মুখ্যমন্ত্রী দেউচা পাচামি নিয়ে কীরকম জালিয়াতি করছেন। প্রশাসন গোটা এলাকায় দেউচা পাচামি এলাকা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। বিশাল পুলিশ বাহিনীকে মোবিলাইজ করা হয়েছে চারিদিক থেকে। ওখানে সব স্বেচ্ছায় জমি দিচ্ছিল, তাহলে এত পুলিশ বাহিনীর দরকার কী ছিল? উনি তো মমতা ব্যানার্জি একটা পেচ্ছাপ পায়খানা উদ্বোধন করার সুযোগ ছাড়েন না, তাহলে তো উনি তো গিয়ে ওখানে উদ্বোধন করার কথা। আসলে দেউচা পাচামিকে মমতা ব্যানার্জি এবং তার সরকার ওটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। মুখ্যমন্ত্রী দেউচা পাচামি নিয়ে কীরকম জালিয়াতি করছেন, আমি শব্দটা উচ্চারণ করলাম। বিজিবিএসের ঘোষণা করে দিলেন যে কাজ শুরু হয়ে যাবে 6 ফেব্রুয়ারি থেকে, ঘোষণা করলেন। অথচ ওখানে মিথ্যাচার করলেন যে একেবারে যারা আদিবাসী মানুষ আছে, ওখানকার সংখ্যালঘু মানুষ আছেন, যারা ওখানকার তপশিলি জাতির মানুষ আছেন, তারা সব স্বেচ্ছায় জমি দিয়ে দিচ্ছেন। আইনে গত 2 দিন আগে দেখেছেন ওখানে জোর করে ফরেস্টের ল্যান্ডে গাছ কেটে গোড়াটাকে উলঙ্গ করা হচ্ছে, আর তারপরে 12 একর জমিতে পাথর খাদান করার চেষ্টা করা হচ্ছে। সেখানকার মানুষ, বিশেষত মহিলারা, আমি কুর্নিশ জানাচ্ছি ওই মহিলাদের, বিশেষত আদিবাসী মহিলাদের, সংখ্যালঘু মহিলাদের, যারা ওখানে জড়ো হয়ে আপত্তি করেছেন এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারকে ফাঁস করেছেন। সেখানকার আদিবাসীদের যে সংগঠন থাকে, সেখানকার মাঝি হারামজি, সে ঘোষণা করে, তারপর ওখানে আদিবাসী নিয়ম অনুযায়ী ওখানে চরকা স্থাপন করা হয়, তারপরে কাজ বন্ধ করতে বাধ্য করা হয়। এখন নানানভাবে লোভ, প্রলোভন, ভয়, ভীতি, আদর আবদার করে ওখানকার প্রশাসন, তৃণমূলের নেতা, তারা ওই চরকা তুলে নিতে এবং ওখানে কাজ চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে। এগুলো আন্ডার রিপোর্টেড থাকে, এই জন্য আমাদের প্রেস কনফারেন্সকে এখানে বলতে হচ্ছে। আজকে কিছু গণতন্ত্র রক্ষা কর্মী তারা ফ্যাক্ট ফাইন্ডিং হিসেবে যান রাজ্য থেকে, কেন্দ্র থেকে, এবং সেখানে গিয়ে তারা কলকাতা গিয়ে যে হোটেলে ওঠেন, রাতে তাদের তালা বন্ধ করে দেওয়া হয়। এই তালা মারার অভ্যেস তৃণমূলের নতুন চালু হয়েছে, পুলিশের। সিপিএম অফিসে তালা মারছে, এখন হোটেলে তালা মেরে দিচ্ছে। গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, তাদেরকে উদ্বাস্তু করা হচ্ছে, উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। জঙ্গলের জমিতে বেআইনিভাবে পরিবেশের দপ্তরের কাছ থেকে ভেজাল, বেআইনি ছাড়পত্র নিয়ে ওই জঙ্গলের জমিতে পাথরের কাজ শুরু করেছে, খাদানের খোঁড়া, জঙ্গল সাফ করার, পরিবেশ রক্ষার জন্য, উচ্ছেদ রক্ষার জন্য, ওখানকার যে হ্যাবিটেশন আছে, যে বাস্তুতন্ত্র আছে, তাকে রক্ষার জন্য, এবং এই গোটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে সারেপ্টিসিয়াসলি লুকোছাপা করে কার কাজ কে করছে, কোত্থেকে টাকা আসছে, কেন করছে, এসব লুকিয়ে, আইন আছে, এগুলো কাজগুলো করতে হলে মানুষকে নিতে হয়, কথা বলতে হয়। ওখানে যখন আপনারা দেখেছেন ভিডিওগুলোতে আছে, যখন জিজ্ঞেস করছি কেউ আপনাদের সাথে কথা বলেছে, কেউ কথা বলেনি, সম্মতি দূরের কথা। মিথ্যাচার করা হয়েছে, চাকরি দেওয়া হয়েছে, চাকরি দিয়েছে বলে না আমাদের চাকরি চাই না, আমরা এই এখান থেকে উচ্ছেদ চাই না, আমরা এখানে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে চাই। তারপরে এদেরকে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল। সকালে অনেক হইচই চেঁচামেচি করার পরে তালা খোলে। তারপর তারা যখন যাচ্ছিল ওই অফিসস্থলে যাওয়ার জন্য, রিপোর্ট আপনাদের দেবে বলে, তাদেরকে তৃণমূলের নানা রকমের ভেকদারি লোকজন তাদের মারধর করে, আক্রমণ করে, মোবাইল ছিনতাই করে নেয়। এবং এটা যে প্রশাসনের নির্দেশে করছে, বোঝা গেল ইতিমধ্যে প্রশাসন গোটা এলাকায়, দেউচা পাচামি এলাকা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। কেউ ওখান থেকে ভেতর থেকে খবর বাইরে দিতে পারবে না কী ঘটছে। বিশাল পুলিশ বাহিনীকে মোবিলাইজ করা হয়েছে চারিদিক থেকে, সশস্ত্র আধা সেনাকে নামানো হয়েছে। তাহলে যিনি বলছেন আমি ওখানে শিল্প করব, আসলে দেউচা পাচামিকে মমতা ব্যানার্জি এবং তার সরকার ওটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করছে। যেহেতু তার ফানুসটা ফেটেছে, মিথ্যাচারটা ফেসেছে, এবং ওখানে সব স্বেচ্ছায় জমি দিচ্ছিল, তাহলে এত পুলিশ বাহিনীর দরকার কী ছিল? উনি তো মমতা ব্যানার্জি একটা
পেচ্ছাপ পায়খানা উদ্বোধন করার সুযোগ ছাড়েন না, তাহলে তো উনি তো গিয়ে ওখানে উদ্বোধন করার কথা। একটা সবচেয়ে বড় প্রজেক্ট, প্রজেক্ট, এত সব কাজ হবে বলে ঘোষণা করলেন, তো উনি নিজে গেলেন না। এখন পুলিশ পাঠিয়ে, ডিএম পাঠিয়ে, এসপি পাঠিয়ে চারদিকের কয়েকটা জেলার বাহিনী জড়ো করে নিয়ে গাজোয়ারি করছেন, আর এই জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছেন। প্রথমত যে গণতন্ত্র রক্ষা কর্মীদের আক্রমণ করা হলো, একজন তাদের মধ্যে হাসপাতালে আছে, তারা ডিএম অফিসে যায় দেখা করতে, ডিএম সেখানে নেই, দেখা হয়নি, তার উপরে শাসানি, ভয়, ভীতি চলছে। ওখানকার মানুষকে একঘরে করার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, বাইরে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, এবং এই বাহিনী মোবিলাইজ করে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। রাষ্ট্র শক্তি, রাষ্ট্রযন্ত্র ভীতি প্রদর্শন করছে। আমরা সিপিএমের তরফ থেকে এটা প্রতিবাদ করছি।